প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে রুই মাছের একটা সহজ রেসিপি করে দেখাবো। রুই মাছ তো আপনারা প্রায় খেয়ে থাকেন। এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলিকে আমি লবণ, হলুদ আর কিছু মরিচের গুঁড়া দিয়ে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে দেখুন, এগুলোকে আমরা দেশি আলু বা কুমিল্লার আলুও বলে থাকি। এই আলুগুলো দিয়ে মাছটা রান্না করব। আলুগুলোকে আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন এগুলোকে 2 পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি 2টা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাছগুলিকে দিয়ে ভেজে নেব। মাছগুলি এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি কয়েকবার উল্টে পাল্টে একদম শক্ত করে ভেজে নিয়েছি। এভাবে আপনারা ভাজার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে আমি এখানে যে আলুগুলি সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলিকে কিছুক্ষণ এর মধ্যে ভেজে নিব। আমি 3-4 মিনিট সময় নিয়ে মাছ ভাজার যে তেলটা বেঁচে গিয়েছিল ওই তেলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে দিচ্ছি একটা তেজপাতা আর 1 টুকরা দারুচিনি। এগুলোকেও পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিব। এখন দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ দিয়েছি আদা বাটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচ বাটা। এখানে আমি মরিচ বাটা দিয়ে রান্নাটা করব, তাহলে এর কালারটা অনেক সুন্দর আসবে এবং টেস্টটাও অনেক ভালো আসবে। আপনাদের হাতের কাছে যদি মরিচ বাটাটা না থাকে তাহলে আপনারা এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিব। এখানে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি।
এখন আমি টমেটোগুলোকে 2-3 মিনিট ঢেকে রাখব। এখন টমেটোগুলো নেড়েচেড়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটার সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে এখন আমি এগুলোকে আরও 2-3 মিনিট ঢেকে রান্না করব। 2-3 মিনিট পর দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো টমেটো আর মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমি ঢেকে আরও 2-3 মিনিট এগুলোকে কষিয়ে নেব। আপনারা যখন এই রেসিপিটা তৈরি করবেন টমেটোটাকে একদম ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেবেন। এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং খেতে অনেক টেস্ট হবে। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সিদ্ধ পানি। আপনারা অবশ্যই সিদ্ধ পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন আমি ঢেকে 3-4 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন এর মধ্যে আমি যেই মাছগুলি ভেজে রেখেছিলাম সবগুলি এখানে দিয়ে দিব। এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি, আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে। আপনারা লবণটা চেক করে নেবেন। এখন আমি ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিব। রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে দিব। তেজপাতাটার এখন আর প্রয়োজন নেই, এটাকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন আমি ঢেকে চুলার জালটা বন্ধ করে 2-3 মিনিট রেখে দিব। দেখুন এর কালারটা চমৎকার এসেছে। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।